দেশের অবস্থা খুবই খারাপ। আমার তো মনে হয় যে কিছুদিন পর আমাদের বোরকা পড়তে হবে। সবার তো ড্রিম থাকে শাকিব খানের সাথে কাজ করার, সো আমারও স্বপ্নের নায়ক হচ্ছে শাকিব খান। আমি বলবো যে আসলে এই দেশে কোনো সিস্টেমেই নাই, কারণ কখন মানে কোন প্লেন আমাদের বাসার উপর এসে ক্রাশ করবে এটা তো বলা যাচ্ছে না। অ্যাওয়ার্ড পেতে তো যে কোনো অ্যাওয়ার্ড পেতেই খুব ভালো লাগে, আর ধন্যবাদ জানাতে চাই 71 আইকনিক অ্যাওয়ার্ডকে আমাকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য অ্যান্ড আমাদেরকে ইন্সপায়ার করার জন্য। আমরা কাজ করি দেখেই তো আমাদেরকে ইনভাইট করে, আমাদেরকে অ্যাওয়ার্ড দেয়। আমরা যদি কাজ না করতাম তাহলে তো আর অ্যাওয়ার্ড দিত না। আমরা কাজ করি বিদায় আমাদের অ্যাওয়ার্ড দিচ্ছে। এটা ভাইয়া, এটা আসলে কি বলবো, এটা তো বলার ভাষাই নেই। যেদিন আমি দেখলাম এই ভিডিওগুলো, ও মাই গড, আমার কান্না করতে করতে আমি শেষ। আমি বাইরে ছিলাম, আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার ছেলেকে জড়িয়ে ধরি। মানে আমার এত খারাপ লেগেছে, এটা আসলে কোনো মাই মেনে নিতে পারবে না, আর আমরা কেউই মেনে নিতে পারবো না যে এইরকম একটা ঘটনা মানে ঘটবে। আর যদি এই ইনসিডেন্টটা না হতো তাহলে তো আমরা জানতামই না যে আমাদের মানে ঢাকা শহরে ট্রেনিং সেন্টারটা হচ্ছে। আসলে এটা খুবই খারাপ। এইসব ট্রেনিং সেন্টার থাকবে ঢাকার বাহিরে, যেখানে কোনো মানে লোকজন থাকবে না, বাট এইরকম একটা শহরে কিভাবে ওরা ট্রেনিং করছে, এটা তো ওদের কাছে কোয়েশ্চেন আমার। ভাই, আমরা আসলে মানুষ না, আমরা অমানুষ। কারণ আমরা দেখলাম মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে, এই কথা বললে আমার কেমন যেন মানে লাগে, কান্না চলে আসে যে এইরকম ঘটনা আসলে কখনো তো দেখিনি। বাট আমরা আসলেই অমানুষ, কারণ হচ্ছে মানে ছেলেগুলো দৌড়ায় দৌড়ায় যাচ্ছে, বাট কেউ পানি দিচ্ছে না, কেউ হেল্প করছে না। গাড়ি ভাড়া মানে 200 টাকার ভাড়া নাকি 1000 টাকা যাচ্ছে, পানির দাম নাকি 600 টাকা বলছে। বাট আসলে আমরা অমানুষ, আসলে আমরা হেল্প করতে পারি না মানুষকে। এখন আমরা কিভাবে হেল্প করব বলেন? এখন তো ঘটনা ঘটেই গিয়েছে, আর আমরা জাস্ট ব্লাড দিতে পারি, এই তো, আর কিছু তো করতে পারছি না। হ্যাঁ, এরকম এখন আমরা যেই দেশে বাস করি এখানে আসলে বাস করাই ঠিক না। আমি বলবো যে সব বাচ্চা কাচ্চা যাদের আছে সবাই দেশের বাইরে পাঠিয়ে দেন। এখন তো আমার ভয় লাগে আমার ছেলেকে স্কুলে দিতে। আমি তো প্রায় এক সপ্তাহের মধ্যে মানে এক সপ্তাহের মধ্যে দিব না আমার ছেলেকে। আমি ওকে চোখে চোখে রাখতেছি, আমি সারাক্ষণ কথা বলতেছি, মানে এইটা আসলে বলে বোঝানো যাবে না। এখন উন্নত চিকিৎসার জন্য যদি তাদের দেশের বাইরে যাওয়া লাগে তখন তাদের ওখানে পাঠাবে, আর ভালো ভালো ডক্টর যেন আসে সবাই, এই তো, আর কি করতে পারবে সে। আর এমন ট্রেনিং সেন্টার যেন মানে বাংলাদেশে ঢাকা শহরে যেন এরকম আর ইনসিডেন্ট না হয়, এটাই আমার বলার আছে। আচ্ছা, আমরা দেশের বাইরে দেখবেন যে এয়ারপোর্টগুলো মানে শহরের থেকে যেতে 1 ঘন্টা টাইম লাগে, আর আমাদের বাংলাদেশে মানে কাছেই, মানে শহরের মধ্যেই এয়ারপোর্ট। তো আমি বলবো যে আসলে এই দেশে কোনো সিস্টেমেই নাই, কারণ মানে কখন মানে কোন প্লেন আমাদের বাসার উপর এসে ক্রাশ করবে এটা তো বলা যাচ্ছে না। আমি সব একসাথেই করছি, অ্যান্ড আমি ডান্স আরও ভালো করার ট্রাই করছি, যেন আরও কিছু ভালো ভালো আমি গান আপনাদের উপহার দিতে পারি। আর কিছু নাটকের শুটিং হয়েছে, রিলিজ যখন হবে তখন দেখতে পাবেন। সিনেমা যখন আসবে তখন তো অবশ্যই দেখতে পারবেন। সবাই তো ড্রিম থাকে সিনেমা করার, সো আমারও ইচ্ছা। এখন গল্প অনুযায়ী দেখবো, যে গল্প যেটা ভালো হয় সেই হিসেবেই, মানে হিরো যাকে লাগবে বা আমার সাথে কাকে যাবে ওভাবেই। সবার তো ড্রিম থাকে শাকিব খানের সাথে কাজ করার, সো আমারও স্বপ্নের নায়ক হচ্ছে শাকিব খান। এত নায়ক বাংলাদেশে, আসলে এত নায়ক আছে নাকি? আপনি নায়ক যখন একটা সিনেমা বানাবেন তখন খুঁজে পায় না ডিরেক্টর। যেমন আমাকে নিয়ে প্ল্যান করলে ডিরেক্টর তখন বলে যে হিরো কাকে নিব, বা এইরকম হয়, মানে ওইরকম কাউন্ট করা যায় না। তো আমাদের বাংলাদেশে যদি একটা বলেন তখন একজনই আছে। এখন বাংলাদেশের যে অবস্থা, আমার মনে হচ্ছে না মিডিয়া ইন্ডাস্ট্রি বেশি দিন টিকে থাকতে পারবে। যারা কাজ করার আগেই করে ফেলছে, বাট আমার মনে হয় না যে এখন কেউ ভালোভাবে কাজ করতে পারবে অ্যান্ড মানে সুপারহিট কাজ দিতে পারবে। কারণ এখন দেশের অবস্থা খুবই খারাপ। আমার তো মনে হয় যে কিছুদিন পর আমাদের বোরকা পড়তে হবে। আমার ড্রেস নিয়ে কি কথা, আমি তো বাঙালি সাজেই আসি সব জায়গায়, তাহলে কেন এই কথা বলবে আমি জানি না। বাট যারা কমেন্ট করে তারা আসলে ভালো নেই, তারা অশান্তিতে আছে, মানে ওরা ভালো নেই এজন্য মানে যা তা লিখে ফেলে, কমেন্ট করে ফেলে। বাট এটা তো আমি চেক করি না যে কে কী বললো না বললো, আমি আমার মতো থাকি।